হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার। স্টুডেন্ট, আজকে আমরা 8.1 এর কোশ্চেন নাম্বার 4 থেকে শুরু করছি। 8.1 এর কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত সলভ হয়েছিল। আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং 8.1 এর কোশ্চেন নাম্বার 4 থেকে আজকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে? 15 cot A equal to 8। এখান থেকে আমাদের কোশ্চেন কি করেছে? সাইন এর ভ্যালু বার করতে, আর sec এর ভ্যালু বার করতে। আচ্ছা, সাইন যদি বার করতে, আচ্ছা এখান থেকে সাইন এর ভ্যালু বার করার আগে আমি একটা কথা বলছি। এখান থেকে cot এর ভ্যালুটা কি হবে? 8 ডিভাইড বাই কত হবে? 8 ডিভাইড বাই 15। আচ্ছা, এখন আমাদের কি বলছে? সাইন। তাহলে সাইনের ফর্মুলা কি? সাইন এর ফর্মুলাটা কি? সাইনের ফর্মুলাটা হচ্ছে p বাই h, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এখন cot a কত? 8 বাই 15। cot কি বাই কি মনে আছে? কোন সাইড বাই কোন সাইড? cot a ইকুয়াল টু 8 বাই 15। tan কি ছিল? tan ছিল p বাই b, আর cot কি ছিল? tan এর উল্টা। তাহলে আমরা যদি এটা রেসিপ্রোকাল করি, উপরে কি থাকবে? b, আর নিচে কি থাকবে? p। ঠিক আছে? তাহলে এখান থেকে p, b আর h এর মধ্যে, এর আগে আমরা যে প্রবলেমটা করেছিলাম, p এখানে যেটা নেই ওটা বের করব। এখানে b আছে, p আছে, তাহলে কি বার করব? h কিন্তু বার করব, তারপরে ফর্মুলাতে বসিয়ে দেব। তাহলে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা কি দেব? b, বেসটা ধরবো আমরা 8x, আর p টাকে কত ধরবো? 15x, আর আমাদের কি বার করতে লাগবে? h। তাহলে a স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তাহলে বেসের জায়গায় কত আছে? 8x তার হোল স্কয়ার, আর পারপেন্ডিকুলার জায়গায় আছে কত? 15x তার হোল স্কয়ার। 8 স্কয়ার কত? 64x স্কয়ার, আর 15 হচ্ছে 225x স্কয়ার। তাহলে এই দুইটা যদি আমরা প্লাস করি তাহলে আমরা কত পাবো? a স্কয়ার ইকুয়াল টু, এই দুইটা প্লাস করলে হবে 289x এর স্কয়ার। তাহলে h কত হবে? 289x স্কয়ার, দ্যাট মিন্স 17x, কারণ 70 স্কয়ার করলে 289 হয়। ঠিক আছে? তাহলে আমরা h পেয়ে গেলাম। এবার জাস্ট ভ্যালুগুলি পুট করে দাও। এখানে p এর ভ্যালু কত হবে? p এর ভ্যালু তো আমরা জানি, p এর ভ্যালু হচ্ছে 15x। p এর ভ্যালু বসিয়ে দাও 15x, আর h এর ভ্যালু এখন কত বার করলাম? 17x, এখানে বসিয়ে দাও 17x। তাহলে x x কাটো, তাহলে आंसर কি হবে? 15/17 হয়ে গেল। এরপরে আমরা কি করব? এরপরে আমরা sec এর ভ্যালু বার করব। ঠিক আছে? তাহলে sec এর ভ্যালুটা কি হবে? cos এর ফর্মুলাটা কি ছিল? cos ছিল b বাই h, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে cos এর উল্টা কি ছিল? sec। তাহলে sec কি হবে? sec হবে h বাই b। তাহলে আমরা শুধু ফর্মুলাটা লিখবো h বাই b। যারা এগুলি বুঝতে পারছো না তারা ফার্স্ট ক্লাস আগে দেখো। ফার্স্ট ক্লাস দেখলে ফর্মুলাগুলো আগে জানতে লাগবে, আর না হলে এটা কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। ফার্স্ট ক্লাস না দেখে এই ক্লাস দেখলে কিছু লাভ হবে না। আচ্ছা, এখন আমরা শুধু ভ্যালুটা বসিয়ে দেবো। h এর ভ্যালুটা কত? h এর ভ্যালু হচ্ছে 17x, আর b এর ভ্যালু কত আছে? b এর ভ্যালু হচ্ছে 8x। এটা দাও, তাহলে হয়ে গেল 17/8। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেনে কি বলেছে? sec থিটার ভ্যালু দেওয়া আছে। sec থিটা কি দেওয়া আছে? sec থিটা ইকুয়াল টু 13/12। বলছে ক্যালকুলেট অল আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস।
মানে শুধু sec দেওয়া আছে, তাহলে sin cos tan cosec cot, বাকি সবগুলি ট্রিগোনোমেট্রিক রেশিও বার করতে বলেছে। তাহলে আমরা sec থিটা কি বাই কি, এটা খুব ভালো করে মনে রাখতে লাগবে, ঠিক আছে? এইগুলি মনে না রাখলে তুমি ঠিকভাবে করতে পারবে না। তাহলে এখানে sec হচ্ছে sin হচ্ছে p বাই h, cos হচ্ছে b বাই h, আর tan হচ্ছে p বাই b। তাহলে cos এর উল্টা কি হবে? cos এর উল্টা sec হবে, তাহলে h বাই b, ঠিক আছে? h বাই, এখানে কি হবে? h বাই b। তাহলে এখানে হাইপোটেনিয়াস কত? হাইপোটেনিয়াস হচ্ছে 13x, আর বেস কত হচ্ছে? বেস হচ্ছে 12x, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বার করব? এখান থেকে আমরা বার করব p এর ভ্যালুটা বার করব, পারপেন্ডিকুলারটা বার করব। তাহলে আমরা ফর্মুলাটা লিখে নিই, p স্কয়ার পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার। তোমরা ফুল ফর্মটা লিখে অঙ্কটা করবে, ঠিক আছে? আমি শর্টে করে দিচ্ছি, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার, সবটা লিখে কিন্তু অঙ্কটা করবে। আচ্ছা, p এর ভ্যালুটা কত? p এর ভ্যালুটা আমরা বার করব, আর b এর ভ্যালুটা কত? 12x, তাহলে 12x এর স্কয়ার, আর h এর ভ্যালুটা কত? 13x। sec থিটার ভ্যালু দেওয়া আছে, দেখবে কি sec থিটা কি বাই কি, এই দুইটা ভ্যালু জানি, যেটা জানি না এটা বার করবে। তারপরে বাকি রেশিওগুলি কি করে? জাস্ট ফর্মুলা বসাবো, ভ্যালু বসাবো, সবগুলি বের হয়ে যাবে। তাহলে p স্কয়ার ইকুয়াল টু প্লাস p স্কয়ার প্লাস 144x স্কয়ার ইকুয়াল টু 169x স্কয়ার। এটা 13 স্কয়ার হচ্ছে 169, 12 স্কয়ার হচ্ছে 144। এখান থেকে p স্কয়ারের ভ্যালুটা বার করব, 169x স্কয়ার মাইনাস 144x স্কয়ার। এটা যদি আমরা মাইনাস করি তাহলে आंसर আসবে 25x স্কয়ার, 25x স্কয়ার, ঠিক আছে? তাহলে p এর ভ্যালুটা কত হবে? তাহলে p এর ভ্যালুটা হবে রুট ওভার 25x স্কয়ার। তাহলে এখানে হবে পারপেন্ডিকুলার কত? 5x, পারপেন্ডিকুলার কত? 5x। এবার এক একটা করে বার করো। sin থিটা কি হবে? sin থিটা আমরা কি বাই কি জানি? p বাই h। এখন p এর ভ্যালু এখন বার করলাম 5x, আর h এর ভ্যালু তো আমরা জানি কত? 13x, 13x। তাহলে এটা ক্যান্সেল, 5/13। sin এর পরে আমরা কি বার করব? sin এর পরে আমরা বার করব sin এর পরে আমরা বার করব cos থিটা। cos থিটা হচ্ছে b বাই h, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বেস কত আছে আমাদের? বেস কত ছিল? 12x ছিল, 12x ছিল, বেস ছিল 12x, আর হাইপোটেনিয়াস আমরা ক্যালকুলেশন করে বার করেছিলাম 5x। এটা কেটে দাও, তাহলে 12/5 হয়ে গেল। sin cos এবার হবে tan থিটা। tan থিটা কি বাই কি? পারপেন্ডিকুলার বাই বেস, p বাই b। আচ্ছা, পারপেন্ডিকুলার আমরা এখন যে বার করলাম ক্যালকুলেশন করে, এটা কত বের হলো? 5x। আর বেস কোশ্চেনের মধ্যে কত ছিল? বেস ছিল কোশ্চেনের মধ্যে 12x, মানে sec ছিল কি? sec থিটা ছিল 13/12। তাহলে এটাই তো, এটা কিন্তু আমরা দিচ্ছিলাম 12x, তাহলে এখানে কিন্তু এটা হয়ে গেল 5/12। sin cos tan, এরপরে কি আসবে? cosec, তারপরে আসবে কি? cosec। তাহলে cosec থিটা কি বাই কি? sin থিটার উল্টা। sin থিটার ভ্যালুটা কি ছিল? p বাই h। এবার হবে h বাই p, কারণ cosec কি? sin এর উল্টা। এখন h এর ভ্যালুটা কত? h এর ভ্যালুটা কত? h এর ভ্যালু হচ্ছে 13x, আর p এর ভ্যালু আমরা তো বার করলাম 5x, তাহলে 13/5। আর sec তো দেওয়াই আছে, sec তো কোশ্চেনে দেওয়া ছিল, আর রয়েছে কি? cot থিটা b বাই p, বেস বাই পারপেন্ডিকুলার। বেসের ভ্যালু কত? দ্যাট মিন্স cot কি tan এর উল্টা আসবে, tan এর রেসিপ্রোকাল আসবে। তাহলে
বেসের ভ্যালু কত ছিল 12x আর পি এর ভ্যালু কত ছিল 5x, কাটলে 12/5। এখন এই অঙ্কটার মধ্যে সেম প্যাটার্নে আর ডি শর্মা আর এস আগরওয়াল এক একটা বই যদি দেখো অনেক অঙ্ক আছে। তো ফার্স্ট অফ অল তোমাদের বুঝতে লাগবে যে রেশিওটা দেওয়া আছে এটা থেকে পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিয়াসের মধ্যে যে দুইটা দেওয়া আছে থার্ডটা তুমি বার করে নেবে। আর পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিয়াস যদি জানো তাহলে সাইন cos tan cos x sec cot সবই বার করতে পারবে। ফর্মুলা লিখবে, ভ্যালুগুলি পুট করবে, জাস্ট সিম্পলিফাই করবে, হয়ে যাবে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 5 সলভ হয়ে গেল। এখন কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি আছে বলছে angle A, if angle A and angle B are acute angles such that cos A equal to cos B। এবার একটু ড্রয়িংটা করলে ভালো হবে। কি বলছে, এখানে মনে করো A আছে, এখানে মনে করো B আছে, তাহলে C টা কি হবে, রাইট অ্যাঙ্গেল হবে। বলেনি, তারপর আমরা বুঝে গেছি কি করে, কারণ দুইটা যদি A acute অ্যাঙ্গেল আর B acute অ্যাঙ্গেল তাহলে C টা নিশ্চয়ই কত হতে লাগবে, 90 ডিগ্রি হতে লাগবে। ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ট্রিগোনোমেট্রিক সব প্রবলেম সলভ আমরা কি করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে কিন্তু sin cos tan cos x sec cot এগুলি কিন্তু আসবে, আদারওয়াইজ কিভাবে আসবে। আচ্ছা, এখানে কি বলেছে, এই দুইটা অ্যাকিউট অ্যাঙ্গেল, আরেকটা এখানে দেওয়া আছে cos A equal to cos B, it is given। আচ্ছা, cos কি বাই কি, cos হচ্ছে পারপেন্ডিকুলার সরি বেস বাই হাইপোটেনিয়াস, cos থিটা মানে কি বেস বাই হাইপোটেনিয়াস। আচ্ছা, এখানে যদি আমরা লিখি বেস বাই হাইপোটেনিয়াস, এটাও কি হবে, এভাবে আমরা লিখতে পারবো না, এখানে ডাইরেক্ট আমরা কি করব, বেস কি এর অপোজিট কি সাইডটা, এটা তো পারপেন্ডিকুলার হবে, যে অ্যাঙ্গেলটা নেব এটার অপোজিট সাইডটা কি হবে, পারপেন্ডিকুলার হবে, আর 90 ডিগ্রির অপোজিট সাইডটা কি হবে, হাইপোটেনিয়াস হবে। এটা আমাদের প্রথম ভিডিওতে আমরা শিখে গেছি 90 ডিগ্রির উল্টা সাইডটা কি হবে, হাইপোটেনিয়াস, আর যে অ্যাঙ্গেলটা নিচ্ছি ওই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডটা কি হবে, পারপেন্ডিকুলার। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হয়, আরে এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা কি হবে, বেস। যখন এ অ্যাঙ্গেলটা নেব তাহলে cos A মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস। এখন বেস কিন্তু আমার কি লিখতে লাগবে, AC, আর হাইপোটেনিয়াস কি AB। এখানে কি লাগবে, যখন B নেব তখন পারপেন্ডিকুলার হবে এটা, হাইপোটেনিয়াস তো ফিক্সই 90 ডিগ্রির অপোজিট সাইড হাইপোটেনিয়াস, কিন্তু পারপেন্ডিকুলার কোনটা হবে, অপোজিট সাইডটা, বি এর অপোজিট সাইড কি AC। এবার কিন্তু AC পারপেন্ডিকুলার, যখন বি অ্যাঙ্গেল নিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, cos অফ অ্যাঙ্গেল বি তখন কি হবে, পারপেন্ডিকুলার কি হয়ে যাবে, AC। তাহলে বেস কোনটা হবে, এটা। তাহলে আবার ফর্মুলা তো একটাই, বেস বাই হাইপোটেনিয়াস, কিন্তু এই ক্ষেত্রে বেস হয়ে গেল BC, বেস হয়ে গেল BC, আর হাইপোটেনিয়াস হয়ে যাবে AB। তাহলে এবার AB যদি আমি ক্যান্সেল করি তাহলে কি থাকছে, AC ইকুয়াল টু BC। আচ্ছা, AC ইকুয়াল টু যদি BC হয়, আমরা একটা থিওরাম জানি যে একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে ওই সাইডগুলির অপোজিট অ্যাঙ্গেলগুলি কি হবে, ইকুয়াল হবে। তাহলে এরপরে কিন্তু আমরা লিখে নেব এসির অপোজিট অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল বি। এসি এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল বি। এসির ঠিক নিচে এখানে একটু জায়গা আছে লিখে নাই, এখানে কি হবে, অ্যাঙ্গেল বি, দেয়ারফর অ্যাঙ্গেল বি ইকুয়াল টু, আর বিসির অপোজিট অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেল এ। বাস, আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ, এই যে এটাই প্রুভ করতে বলেছিলাম, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, ঠিক আছে না। এখান থেকে দেয়ারফর অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, ঠিক আছে। যদি ইকুয়াল সাইড থাকে, ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেলগুলি কি হয়, ইকুয়াল হয়। আচ্ছা, এখন এটা হয়ে গেল। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 7। আচ্ছা,
কই আচ্ছা এখানে আমরা 6 আচ্ছা শোনো এখানে আরেকটা পয়েন্ট মানে এখানে যে দুইটা অ্যাঙ্গেল যে সমান হলো দুইটা সাইড তো সমান হয়েছিল এর মানে কি দুইটা অ্যাঙ্গেল তাহলে স্টেটমেন্টটা তোমরা একটু লিখে নিও হ্যাঁ স্টেটমেন্ট হবে angles opposite to the equal sides are equal কি বললাম angles বা the angles opposite to the equal sides are equal লিখে দেব এই স্টেটমেন্টে একটু লিখতে লাগবে কারণ কারণ দুইটা সাইড ইকুয়াল এরপরের লাইনে তো আমরা দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল করে নিলাম ঠিক আছে না the angles opposite to the equal sides are equal এই স্টেটমেন্ট একটু লিখে নেবে এটা কোনখানে লিখবে যে জায়গাতে আমরা অ্যাঙ্গেলটা ইকুয়াল করেছি ওই জায়গাতে লিখে নেবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এই প্রবলেমটা সলভ করব ঠিক আছে আচ্ছা cot থিটা আমরা সেম প্রসেসে আছি সেম টেকনিকে আমরা অঙ্কটা করব কিন্তু এখানে আরেকটা ফর্মুলা দিয়ে যদি করা হয় যে ফর্মুলাটা তোমরা এখনো জানোনি ওই ফর্মুলাটা যদি করা হয় তাহলে অঙ্কটা অনেক বেশি ইজি হবে তারপরও আমরা যে টেকনিক শিখেছি cot থিটা 7/8 তাহলে cot কি বাই কি b/h বেস সরি b/p বেস বাই পারপেন্ডিকুলার তাহলে বেস আছে পারপেন্ডিকুলার আছে তো নেই কোনটা হাইপোটেনিয়াস আগে হাইপোটেনিয়াস বার করবে বার করার পর sin থিটার ভ্যালু তো বারই করতে পারবে ফর্মুলা লিখবে ফর্মুলার মধ্যে ভ্যালুগুলি বসাবে সেম এখানে বসাবে cos থিটা ফর্মুলা লিখবে ফর্মুলার মধ্যে ভ্যালুটা বসাবে সেম তারপরে এটার সিম্পলিফাই করলে কিন্তু আমাদের আনসার এসে যাবে তো আমি নেক্সট এর যে ফর্মুলা করা হয়নি ওইটা দিয়ে এখন করতে চাইছি না কারণ ফর্মুলা তোমাদের জানা নেই এখানে আমরা b আর p আছে b এর ভ্যালু কি হবে বেসের ভ্যালুটা কি হবে 7x আর p এর ভ্যালুটা কত হবে 8x ইউনিট লিখতে পারো এখানে ইউনিট লিখতে পারো না লিখলে চলবে আচ্ছা এখানে তাহলে আমরা কি বার করব হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু কি লিখবো পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার তাহলে এখানে আমরা কি করব 7x আর 8x p এর ভ্যালু 8x তার হোল স্কয়ার প্লাস 7x তার হোল স্কয়ার তাহলে এখানে কত হবে 64x স্কয়ার প্লাস 49x স্কয়ার তাহলে এখানে কত হবে 3 আর এখানে 10 11 ঠিক আছে না x স্কয়ার তাহলে h এর ভ্যালুটা হবে √113x স্কয়ার তাহলে কি হবে √113x আচ্ছা এখানে আমি অঙ্কটা দুই ভাবে করিয়ে দেব তোমরা এই প্রসেসে শিখেছো যে দুইটা ভ্যালু দেওয়া আছে থার্ড ভ্যালুটা বার করবে সেম আমিও বার করলাম আচ্ছা এখন আমরা কি করব রোমান 1 করব দুইটা প্রসেসে এখানে করিয়ে দেব সেকেন্ড প্রসেসটা বেশি সোজা কিন্তু ওই ফর্মুলার পার্টটা বেসিকটা তোমাদের করানো হয়নি তাই আমি সেকেন্ড পার্টটা এখন করাইনি আচ্ছা 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা আর 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানেও a স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার আচ্ছা 1 মাইনাস এখানে কি হবে sin স্কয়ার থিটা নিচে কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা এবার জাস্ট আমরা কি করব ভ্যালুগুলি বসিয়ে দেব ঠিক আছে এবার আমরা ভ্যালুগুলি বসিয়ে দেব আচ্ছা এখন এখানে কি আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে 1 মাইনাস sin মানে কি বাই কি p বাই h তাহলে p এর ভ্যালু তো 8x
8x আর h এর ভ্যালু √113x, এটা কি আছে, এটার উপর হোল স্কয়ার আছে, এটা ক্যান্সেল, ঠিক আছে। আর নিচে 1 মাইনাস cos, cos মানে b বাই h, h কত, √113x, এটার উপর স্কয়ার। 1 মাইনাস সাইন স্কয়ার ছিল, 1 মাইনাস সাইন থিটা, p বাই h, p এর ভ্যালু বসিয়েছি, h এর ভ্যালু বসিয়েছি, সাইন স্কয়ার ছিল, স্কয়ার দিয়েছি। 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 মাইনাস cos মানে b, b বাই h, তাহলে b এর ভ্যালু বসিয়েছি, নিচে h এর ভ্যালু বসিয়েছি, x x ক্যান্সেল। তাহলে এবার 1 মাইনাস 8 স্কয়ার কত, 64, আর এই স্কয়ার আর রুটে নিচেটা যখন স্কয়ার করব, নিচেটা কি হবে, 113 তার স্কয়ার, আর উপরটা তো 8 স্কয়ার, 8 স্কয়ার তো 64 লিখে নিলাম, আর নিচেরটা যখন স্কয়ার হবে তখন রুটটা উঠে যাবে, দ্যাট মিন্স 113, আর নিচে কি হবে, 1, 7 স্কয়ার কত হবে, 49, আর নিচে কত হবে, 113, ঠিক আছে। এখন আমরা কি করব, এলসিএম কি হবে, 113, তাহলে এখানে কি হবে, 1 দিয়ে ডাইরেক্ট ইনটু হয়ে যাবে, 113 মাইনাস, এটাকে আগে ডিভাইড করব, 113 দিয়ে 113 কে ডিভাইড করলে 1 দিয়ে 64 কে ইনটু করব, 64, সেম ভাবে এগুলি তো জানো তোমরা, এটা দিয়ে 1 কে ইনটু করব, 113 মাইনাস এটা দিয়ে ডিভাইড করলে 1 দিয়ে 49 কে ইনটু করলে 49, জাস্ট সিম্পলি এলসিএম করে সিম্পলিফাই করব। এখন এটা থেকে এটা মাইনাস করলে 113 থেকে 64 মাইনাস, এখানে হবে 9, 7, এখানে হবে 4, 49। আবার একটু দেখে নিই, 64 এটা থেকে 9 ক্যারি 1, 7, 49, তাহলে 49 বাই 113, আর নিচে কি হবে, 113 থেকে 49 মাইনাস, তাহলে এটা 64ই হবে লাগছে, 49, তাহলে 4, 5, 6, 64, ঠিক আছে, 64 বাই 113। এরপরে লাইনটা কি হবে, উপরেরটা লিখবো, উপরেরটা লিখে নিচেরটাকে কি করব, রেসিপ্রোকাল করে দেব, তাহলে উপরে যাবে 111 আর 64 নিচে, তাহলে 11 এটা ক্যান্সেল, তাহলে 49 বাই 64, এই হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ হলো, ঠিক আছে। আর সেকেন্ড, দেখো একটু সবটা একটু ছোট হয়ে যাবে, দেখতে প্রবলেম হবে, যাই হোক তোমাদের প্রথমে আমি কি করেছি আমি আবার একটু বলছি। প্রথমে কট দেওয়া ছিল বি বাই পি, এখান থেকে এইচ এর ভ্যালু বার করেছি, জাস্ট পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করেছি। তারপরে যা কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা এটা ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে, এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার করেছি, এখানেও 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস, দ্যাট মিন্স a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার করেছি, 1 স্কয়ার তো 1, সাইন স্কয়ার 1 স্কয়ার আবার 1 লিখলাম, কস স্কয়ার 1 মাইনাস, তারপরে 1 মাইনাস সাইন স্কয়ারের ফর্মুলা লিখেছি, সাইন কি বাই কি, সাইন হচ্ছে p বাই b, তাহলে p এর ভ্যালু বসিয়েছি, b এর ভ্যালু p বাই b না, সরি p বাই h, p এর ভ্যালু বসিয়েছি, আর নিচে কি h এর ভ্যালু বসিয়েছি, আর cos থিটা b বাই h, উপরে কি লিখলাম, b এর ভ্যালু বসিয়েছি, আর নিচে h এর ভ্যালু বসিয়েছি, ক্যান্সেলেশন করলাম, হোল স্কয়ার করলাম, 8 স্কয়ার 64, এটা তো বললাম। এরপরে কি করলাম, এখানে আমরা এলসিএম করলাম, এখানে উপরে এলসিএম নিচে এলসিএম, তারপরে কি করেছি, তারপরে মাইনাস করেছি, করে এটাকে সিম্পলিফাই করলাম, বাস হয়ে গেল। আর সেকেন্ড কোশ্চেনটা কি বলেছিল আমাদের, কট স্কয়ার থিটার ভ্যালু বার করতে, কট স্কয়ার, তাহলে কট স্কয়ার থিটা, কট হচ্ছে বি বাই পি তার হোল স্কয়ার নাকি, তাহলে বি এর ভ্যালু, বেসের ভ্যালু আমাদের কত ছিল, 7x, ও এটা তো কট থিটা তো অলরেডি দেওয়া ছিল, কট থিটা দেওয়াই ছিল 7/8, তাহলে এটা কি, এটা লেখারই দরকার নেই, কট থিটার ভ্যালু তো ছিল 7/8, তাহলে 7/8 এর স্কয়ার,
তাহলে কত হবে 49/64 একই তো আমরা লাস্টে যেটা আসলো এটাই আসলো 49/64 এর তো आंसर আসলো আচ্ছা এখন আমি যে বলছিলাম এটার একটু অন্যরকম ভাবে করা যায় এটা এখন একটু করে দিচ্ছি এটা সেকেন্ড প্রসেস 1 প্লাস sin থিটা এখানে কি হবে 1 মাইনাস sin থিটা তারপরে কি হবে 1 প্লাস cos থিটা ছিল 1 মাইনাস cos থিটা ছিল ঠিক আছে প্রথম স্টেপটা ঠিক আছে a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এটা তো আগেই করেছো 1 স্কয়ার তো 1 মাইনাস sin স্কয়ার থিটা আর নিচে কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার এই ফর্মুলাটা তোমাদের এখন জানা নেই এখন এটা যদি একটু মুখস্থ এখন নেক্সটে তো করাবোই কিন্তু এখনের জন্য একটু মুখস্থ করতে পারো 1 মাইনাস sin স্কয়ার লেখা যায় cos স্কয়ার থিটা একটা ফর্মুলা এটা 1 মাইনাস cos স্কয়ার কে লেখা যায় sin স্কয়ার থিটা এখানে দুইটা ফর্মুলা হয়ে গেল কিন্তু 1 মাইনাস sin স্কয়ার মানে একটু বলি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কে 1 লেখা যায় ঠিক আছে এটা আমরা পরে আমরা নেক্সট এক্সারসাইজ এটা করব এখান থেকে sin স্কয়ারের ভ্যালুটা কি হয় 1 আর cos স্কয়ার যদি রাইট সাইডে যায় তাহলে 1 মাইনাস cos স্কয়ারের ভ্যালু কি হবে sin স্কয়ার আর যদি sin স্কয়ারটা ওই সাইডে নেই তাহলে কি হবে cos স্কয়ারের ভ্যালুটা কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে 1 মাইনাস sin স্কয়ার হবে cos স্কয়ার আর 1 মাইনাস cos স্কয়ার হবে sin স্কয়ার তাহলে cos বাই sin এখানে একটা দুইটা এখন আরেকটা ফর্মুলা আসলো cos বাই sin হচ্ছে cot তাহলে এখানে কি হবে ফাইনালি কি আসবে cot স্কয়ার থিটা আর cot থিটার ভ্যালু এখানে কোশ্চেনে দেওয়া ছিল 7/8 তাহলে 7/8 তার হোল স্কয়ার হয়ে যায় এখানে আমরা যে ওই মানে আমরা যেই প্রসেসে শিখেছি ওই প্রসেস এটা নেক্সট এক্সারসাইজ করলে আমরা তো এইভাবে এটাকে বেশি প্রেফার করব কারণ এইভাবে একটু ইজি হয়ে যাবে এখন কঠিন লাগতে পারে ফর্মুলা একটা দুইটা এখানে তিনটা ফর্মুলা হয়ে গেছে ঠিক আছে না এরপরে যদি আরেকটা লাইন লিখি cot থিটা কি লিখব 7/8 তার হোল স্কয়ার তাহলে ফাইনাল आंसर এসে যাবে আগের মতো ঠিক আছে এটা হয়ে গেল তাহলে আমাদের নেক্সট কোশ্চেন টাইম আচ্ছা এখন আমরা 8 থেকে বাকি কোশ্চেনগুলি নেক্সট ভিডিওতে আমরা সলভ করব আই হোপ যতটুকু করানো হয়েছে তোমরা বুঝেছো ফার্স্ট ক্লাসটা দেখে কিন্তু এই ক্লাসটা তোমরা করবে আর আরেকটা ফার্স্ট ক্লাসে একটা পাইথাগোরাস থিওরেমের মধ্যে এই সাইডের ভ্যালুটা দেওয়া ছিল না এই সাইডের ভ্যালু দেওয়া ছিল এই সাইডের ভ্যালু দেওয়া ছিল পাইথাগোরাস থিওরেমে আমি বলেছিলাম যে বড় সাইড যখন একটা সাইড কোশ্চেন মার্ক দেওয়া নেই তখন আমরা কিন্তু বলতে পারবো না কোন সাইডটা সবচেয়ে বড় সাইড ঠিক আছে এটা হবে কি 90 ডিগ্রির অপোজিট সাইড তার স্কয়ার দ্যাট মিন্স হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু বাকি দুইটা সাইডের স্কয়ার হাইপোটেনিয়াস যদি তুমি পেয়ে যাও দ্যাট মিন্স 90 ডিগ্রির অপোজিট সাইডটা তো হাইপোটেনিয়াসই হবে আর বাকি দুইটা সাইডের স্কয়ার এখন বেস পারপেন্ডিকুলার এটাও হতে পারে কারণ এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমরা ফার্স্ট ক্লাসেই দেখেছি দ্যাট মিন্স যখন একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তখন পাইথাগোরাস কি বলেছে হাইপোটেনিয়াস স্কয়ার সবচেয়ে বড় হাইপোটেনিয়াসটা কি থাকে সবচেয়ে বড় থাকে কিন্তু যখন আমরা একটা দেওয়া থাকবে না তখন কিন্তু আমরা বুঝতে পারবো না কোনটা বড় তখন হাইপোটেনিয়াস স্কয়ার কি হবে বাকি দুইটা সাইডের স্কয়ার হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এতটুকু হলো নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলি সলভ হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভেরি মাচ